50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় আমাকে শান্তনু ঠাকুরের ওই RSS এর রোহিঙ্গা বাহিনী আমাকে মারলো, প্রচন্ড মেরেছে। আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, কিন্তু মালা ছিঁড়তে পারেনি। আমার পায়ে এই দেখুন, আমি কথা বলতে পারছি না। এই দেখেছেন অবস্থা, এই দেখেন করেছে আমাকে। এই মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে, তারা আমাকে মেরেছে। আমার নাম নান্টু হালদার, নান্টু গোসাই, বাড়ি শ্যামনগর। আজকে মতুয়ারা আসার কথা ছিল, কি ঘটনা ঘটলো? দেখুন, দুই তিন দিন আগে শান্তনু ঠাকুর যেটা বলেছে যে ওখানে 50 লক্ষ যদি মুসলমানের ভোট কেটে যায়, তার ভিতরে যদি 1 লক্ষ মতুয়ার ভোট কেটে যায়, তাহলে আমার কোনো কিছু আসে যায় না। তো সেই কারণের জন্য মতুয়ারা এসেছিলো, যাদের এতদিন ধরেও ঠকিয়েছে, সিএর কার্ড করে, মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে, তারা তার জবাব চাইতে এসেছিলো যে মতুয়াদের যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায়, তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে, বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। আজকে মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে। সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আমাদের যারা মতো ধর্মের মানুষ, যারা গোসাই পাগল, প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে তাদের। কজন আহত হয়েছে? 4-5 জন, এবং একজন তো হসপিটালে গেছে। 4-5 জনকে কাকে কাকে মেরেছে আপনারা দেখেছেন মিডিয়া টেলিস্টোন, এবং মহিলাদের গায়েও হাত দিয়েছে। আজকে ভারতবর্ষে আমাদের এই নেই যে স্বাধীন ভারতে অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে যদি তার জবাব চাইতে গেলেও আমাদের আজকে মতুয়াদের মার খেতে হচ্ছে বিভিন্নভাবে। এবং এরা আজকে নয়, একেবারে বহুদিন ধরে একটার পর একটা এই ধরনের ওরা কাজ করেই চলছে। পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, তারা আজকে সেন্ট্রাল মিনিস্টার সে বলছে যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই। তার জন্য তারা আজকে তার জবাব চাইতে গেছিল, তার জন্য তাদের আজকে মার খেতে হলো। তারা ওখানে রেখে দিয়েছে লোককে যে তার, এবং বিজেপির এরা মতুয়ারা, এখানে কোনো পার্টির লোক যায়নি, এখানে গেছিল বিজেপির লোকরা। আজকে ওখানে তার প্রেসিডেন্টকে নিয়ে এবং গুন্ডা বাহিনী এনে আজকে মতুয়াদের মেরেছে। গোসাই পাগল সাধু তাদের আজকে মারধর করেছে, মহিলাদের উপর পর্যন্ত আজকে হাত উঠিয়েছে। হঠাৎ উত্তেজনা এবং মতুয়া ভক্তদের মারধর করা হয়েছে। তারা শুধু আপনার কাছে নাকি জানতে এসেছিলেন যে তাদের ভোট কেন বাদ যাচ্ছে। আপনার অনুগামীরা তাদের ব্যাপকভাবে মারধর করেছে, মহিলাদেরও মারধর করেছে। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই যে মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগ্যান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনতর ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগ্যান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে
থ্রেড দিয়ে গেছে এবং তারা এই বিষয়ই করে গেছে। মমতা ঠাকুর বলছে তারা শুধু জানতে এসে তাদের নাগরিকত্ব কেন মমতাওয়ালা হচ্ছে সবচাইতে বড় উগ্রপন্থী শেল্টার দেবার একজন কার্যকারী ভূমিকার ব্যক্তিত্ব। উগ্রপন্থী শেল্টার দিচ্ছে মমতাওয়ালা। যেভাবে হিন্দু হত্যা হচ্ছে, সনাতনীর উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আজকে একটা প্রতিবাদ সভা ঠাকুরবাড়িতে ডাকা হয়েছে। তো সেই জন্যই লোক সংগঠিত হয়েছে সব। আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। আমার প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। যদি বাদ যায়, আমি বলিনি বাদ যাবে, এখনো পর্যন্ত বাদ যায়নি কারো নাম। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত এই কারণেই যে আমরা যাদের দ্বারা অত্যাচারিত, আমি আবার রিপিট করছি, আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। এবার তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার স্টেপ নেয়, এবং স্টেপ মানে কি, তাদেরকে বিতাড়িত করবার স্টেপ নেয়, এবং সেই কারণে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে, তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। কারণ কেউ ভোটার লিস্ট থেকে, মানে ভোটার লিস্ট বলছি, কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না। আর নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলব। এখন ইলেকশন কমিশন কাদের বাদ দেবে সেটা তো বিজেপি দেখবে না, তৃণমূল দেখবে না। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মেয়ে ছেলে, মহিলা, ঠিক আছে, যে কারণে আজকে পুরো অজ্ঞতার সঙ্গে, কোনো রকম চালচুলো নেই, একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, যে ন্যারেটিভ আজকে টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে। কারণ ওর কটা টিকিট নিতে হবে ওনার, যে টিকিট এখন কার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকিট নেবে, কটা টিকিট নিতে হবে, যে কারণে ওর পিছনে কটা ফেউজ উড়েছে, তাদেরই আজকে এখানে উল্টোপাল্টা কিছু হতে পারে। আমি জানি না কি হবে, যা করে করুক গিয়ে। তো প্রস্তুতিকে আনো, ওখানে যুদ্ধ আসর সাজাক না, কি যায় আসে আমার। যারা অশিক্ষিত, আনপরগাবার, সম্পূর্ণভাবে নির্লজ্জ, ঠিক আছে, বেহায়া, তাদেরকে তো কী বলবো। তারা তো একটা ন্যারেটিভ খুঁজছে, মোটামুটি বিজেপির এগেনস্টে দাঁড়িয়ে টিকিটটা যাতে টিএমসি থেকে আনা যায়। এছাড়া আমি আর কোনো ন্যারেটিভ দেখতে পাচ্ছি না এখানে। আমি একটা কথা বলি, যেখানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে নাগরিকত্ব না হলে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে না, সেখানে আমরা কি বলবো? এখন কমিশনের ব্যাপার তো, আমি কমিশনের ব্যাপারে কি বলবো? বারে বারে একটা প্রশ্ন করে আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায়। এখন কমিশন কি করছে, বিজেপি সেটা করে দেবে, টিএমসি সেটা করে দেবে। টিএমসি এত কথা, এত বক্তব্য দিচ্ছে, তাহলে কমিশনের কাছে আবেদন করে টিএমসি ঠিক করুক। এত বক্তব্য যখন দিচ্ছে, তোমার যখন এত ক্ষমতা, তাহলে তুমি ইলেকশন কমিশনের সাথে কথা বলো, যাও। কজন ইলেকশন কমিশনের কাছে গেছো, গিয়ে কথা বলেছো যে মতুয়াদের নাম বাদ দিতে হবে না? আমরা তো তাও করেছি, সেটা ইলেকশন কমিশনের কাছে জিজ্ঞেস করেছি, তাদের প্রপোজ করেছি যে যাতে মতুয়াদের নাম বাদ না যায়। এখন সিস্টেমেটিক ওয়েতে যদি মতুয়াদের নাম বাদ যায়, সেখানে সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দেয়, তো আমাদের কি করার আছে? তো সেই প্রসঙ্গ টেনে আমি যদি বলি যদি বাদ যায়, তাহলে আমরা নাগরিকত্ব দিয়ে, আপনাদের সিটিজেনশিপ দিয়ে আপনাদেরকে ভোটার লিস্টে নাম তুলবো, সেই বক্তব্য আমি সবসময় দিয়েছি। না, সেটা এত তাড়াতাড়ি সম্ভব কী করে হয়? একটা প্রক্রিয়া তো চলছে। 1 কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয়, সেটা কি 5 দিনের মধ্যে সম্ভব নাকি? নাটকীয় ব্যাপার নাকি এটা একটা?